সমস্ত হাদিস এসেছে, এই সমস্ত হাদিসের মধ্যে বেশ কয়েকটা সহিহ হাদিস এসেছে। অনেক সাহাবায়ে কেরাম থেকে এই রাত্রির ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সুতরাং যারা এই রাত্রির ফজিলতকে পুরোপুরি উড়িয়ে দেয় তারা নিঃসন্দেহে হাদিস সম্পর্কে অজ্ঞ, তারা হাদিস সম্পর্কে জাহেল আর অজ্ঞ না হলে কোনোদিন এত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত এতগুলো হাদিসকে এভাবে তুড়ি মিলে উড়িয়ে দিতে পারে না আমাদের সমাজের এক শ্রেণীর লোক, যারা হাদিস মানার নামে হাদিসকে অস্বীকার করে। হাদিস মানার নামে হাদিসকে কি করে বলেন? হাদিসকে অস্বীকার করে। তাদের নিজেদের নামও ধারণ করেছে হাদিস সহ, আহলে হাদিস। আপনাদের মধ্যে যদি কেউ সেই মতাদর্শের লোক হয়ে থাকেন, ব্যতিক্রম চিন্তা করবেন না, আগে কথা বোঝার চেষ্টা করবেন। আমি দলিল ছাড়া কথা বলবো না, দলিল সহ কথা বলার চেষ্টা করব। এই জন্য যারা আহলে হাদিস নাম ধারণ করে কিছু কিছু ক্ষেত্রে হাদিসকে অস্বীকার করে বসেন, নিঃসন্দেহে এটা মহা অন্যায়। এই অন্যায় থেকে আমাকে মুক্ত হতে হবে। আসলে কখনো কেউ আমার জেহেনে কোনো একটা কিছু ঢুকায় দিছে আর আমিও সেটাকে ঢুকায় ফেলছি বা ওটা নিয়ে পড়ে রয়েছি, এটার নাম কি শরীয়ত? কি বলেন, এটার নাম শরীয়ত মানা? না। শরীয়তের সহি কথা যেটা আসবে সেটা আমি মেনে নিতে প্রস্তুত থাকব। আমার দিলকে আমি সেভাবেই প্রস্তুত করব। আমি কোনো গোড়ামিতে থাকবো না যে আমি যেটা বুঝছি তো বুঝছি, বাস এবার ঠেলা গোতায় কেউ আমাকে আমার বুঝ থেকে সরাইতে পারবে না। এরকম আসবে না এক শ্রেণীর মানুষ? বুঝছি তো বুঝছি, কইছি তো কইছি, ব্যাপারটা যা হোক হোক, আমি যেটা কইছি। হ্যাঁ, তো এই শ্রেণীর মানুষ সাধারণত দেখা যায় তারা হেদায়েত থেকে দূরে থাকে। যারা হেদায়েতের আলো পেতে চায়, যারা হেদায়েতের তালেব হয়, হেদায়েতের অন্বেষণকারী, হেদায়েতের জন্য যারা আগ্রহী হয়, তারা এই মানসিকতার হয় না। তারা যেখানেই হেদায়েতের আলো খুঁজে পায় সেখান থেকে লুফে নেওয়ার চেষ্টা করে। এই জন্য আমার প্রিয় ভাই, হাদিসকে অস্বীকার কিভাবে করা হয়? কেউ যদি এই লাইলাতুল বারাআ, এই লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করে দুই একটা দুর্বল হাদিসের দোহাই দিয়ে, এই রাত সম্পর্কে কয়েকটা হাদিস আছে এমন যার সনদগুলো একটু দুর্বল, জাইফ, যেগুলো কিছু আছে এমন মানার অযোগ্য, এমন দুই একটা হাদিস আছে। তো সেই হাদিসগুলোর দোহাই দিয়ে যদি এর বিপরীতে আরও যে সমস্ত হাদিস আছে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত, সেই সব হাদিসগুলোকে যদি অস্বীকার করা হয়, লাইলাতুল বারাআকে অস্বীকার করলে সেই সব হাদিসগুলোকে অস্বীকার করা হয় না? কি বলেন, অস্বীকার করা হয় কিনা? যদি সেই সব হাদিসকে অস্বীকার করা হয় তাহলে হাদিস মানার নামে হাদিসকে অস্বীকার করা হলো কিনা? কথা কেন? তাহলে হাদিস মানার নামে আমি একটা হাদিস মানতে গিয়ে আরও যদি তিনটা হাদিসকে অস্বীকার করি, বাদই দিয়ে দেই, তাহলে হাদিস মানার নামে হাদিসকে অস্বীকার করা হলো কিনা বলেন? এইটা জঘন্যতম অন্যায়। এটা মানুষকে গোমরা করে দিবে, একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছে দেবে। খবরদার, এই মানসিকতা কোনোভাবেই রাখা যাবে না। ইমাম যে সমস্ত আইম্মায়ে কেরাম আমাদের পূর্বকার সালাফে সালেহিন যারা, তারা এই ব্যাপারে বহুত কিতাবের মধ্যে এই ব্যাপারে অনেক হাদিস এনেছেন। তার মধ্যে বিশেষভাবে আত-তারগীব ওয়াত তারহিব, আমি আপনাদের কাছে কয়েকটা হাদিস উল্লেখ করব যে হাদিসগুলো নিয়ে বিশেষভাবে আহলে হাদিসরাও এটা মানতে বাধ্য হবে, এমন দুই একটা হাদিস আপনাদের সামনে আজকে উল্লেখ করতে যাচ্ছি। আত-তারগীব ওয়াত তারহিব একটা কিতাব আছে ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ, সেই কিতাব থেকে নিয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যিনি আহলে হাদিসদের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য এবং প্রিয় একজন ইমাম, তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেখান থেকে দুইটা কিতাব লিখেছেন। একটা হলো সহিহুত তারগীব আর একটা হলো যায়িফুত তারগীব। তো সহিহুত তারগীব অর্থাৎ আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে যেসব সহিহ হাদিস তিনি পেয়েছেন, সেই সহিহ হাদিসগুলোকে আলাদা করে তিনি সহিহুত তারগীব নামক একটা কিতাব লিখেছেন। সেখানে তিনি শবে বরাত সম্পর্কে 4টা হাদিস এনেছেন। সেই 4টা হাদিসের মধ্যে প্রথম যে হাদিসটা এনেছেন, সবচেয়ে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য হাদিসটি, যে হাদিসটি হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শবে বরাত সম্পর্কে, লাইলাতুল বারাআ সম্পর্কে এই হাদিসটা শুধুমাত্র তিনি এনেছেন এমন নয়, বরং হযরত ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এই হাদিসটা এনেছেন। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা এনেছেন মুআজামুল কাবীরের মধ্যে, মুআজামুল সাগীরের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সেই হাদিসটা এনেছেন এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা এনেছেন। এবং আনার পরে তারা বলেছেন, বিশেষ করে আল্লামা ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, আল্লামা বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে বলেছেন ওয়া রিজালুহুমা সিকাত, এই হাদিসের বর্ণনায় যতগুলো রাবী আসে তারা সবাই নির্ভরযোগ্য। সুতরাং তাদের সকলের নির্ভরযোগ্যতার কারণে এই হাদিসকে দুর্বল বলার কোনো সুযোগ নেই। কই যাবেন আপনি দুর্বল বইয়া এই লাইলাতুল বারাআ, লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করে বসবেন? ইমামরা যখন এই কথা বলে গেছে যে ওয়া রিজালুহা সিকাত,
যে এই হাদিসের বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য সেকা এবং শক্তিশালী রাবী, তাহলে দুর্বল বলে এই রাত্রিকে অস্বীকার করার কোনো সুযোগ আর বাকি থাকলো? কোনো সুযোগ আর বাকি থাকলো না। হাদিসটি কি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের এই মধ্য রজনীতে সমস্ত মানুষের উপর, তার সৃষ্টির উপরে বিশেষভাবে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন, বিশেষভাবে তাওয়াজ্জু দেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের বুকে রহমতের দৃষ্টি দিয়ে এই জগতের সমস্ত মানুষ, সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তবে কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোভাবে শিরকে লিপ্ত হয়। 2 নম্বর মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, ভাই ভাইয়ের সঙ্গে, মুসলমানের সঙ্গে বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর লোক ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রাত্রিতে সমস্ত মানুষকে মাফ করে দেন। এত বড় সুসংবাদ রব্বুল আলামিন প্রদান করেছেন। যদি এই হাদিসকে যারা অস্বীকার করে, আমার মনে হয় আল্লাহ তাদেরকে মাফ করবেন না। এই হাদিসকে যদি না মানে, তাহলে এই হাদিসের আওতায় আসে কেমনে? কি বলেন? এই হাদিসকে কেউ না মানলে এই হাদিসের আওতায় আসবে কেমনে? কোন সে তো জন্য এই মাগফিরাত কি অস্বীকার করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই হাদিসকে মানলেই আশা করা যায় এই মাগফিরাতের মধ্যে আমরা সকলেই শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা, আরেকটা হাদিস আনছেন। হাদিস আনার পরে বলেছেন, ইরসালুহু ইসনাদুহু মুরসালুন জাইদ, যে হাদিসের সনদ মুরসাল এবং জাইদ, একটা উত্তম সনদ। এটা যদিও মুরসাল সম্পর্কে বিভিন্ন মত আছে। আপনারা একটা কথা জেনে রাখবেন যে মুরসাল যারা এই হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন, যারা আহলে হাদিসদের খপ্পরে পড়ছেন, তারা এই শব্দগুলো শোনার কথা। এই হাদিসের পরিভাষা এটা, এই পরিভাষায় এই ইস্তিলাহগুলো সকলে বুঝবে না, কিন্তু উলামায়ে কেরাম এই ব্যাপারে বুঝবে। যারা হাদিস সম্পর্কে বিলকুল না যায় না, পরিভাষা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, অথচ হাদিস নিয়ে ঘাটাঘাটি করে, কয় সহিহ হাদিস, কই সহিহ হাদিসের দলিল দাও, অথচ হাদিস সম্পর্কে, হাদিসের পরিভাষা সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই। এই জন্য ভাই আমার, এইগুলা সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন না করে এই সনদ সম্পর্কে কথা বলা, এটা চরম মূর্খতা। আসলে যারা এগুলো নিয়ে কথা বলে, তারা নিজেরাও জানে না যে সে কি জানে না। তাদেরকে জাহেলে মুরাক্কাব বলে। কি বলে বলেন তো? জাহেলে মুরাক্কাব। মুরাক্কাব মানে ডবল জাহেল আর কি। তো যারা জানে না যে কি জানে না, সে যে কি জানে না তাও সে জানে না, তাদেরকে জাহেলে মুরাক্কাব বলে। তো যারা হাদিসের পরিভাষা এবং সনদ সম্পর্কে জ্ঞান অর্জন না করে হাদিস সম্পর্কে বেশি বাড়াবাড়ি করতে চায়, তারা এই শ্রেণীর লোক, যারা জাহেলে মুরাক্কাব। তো দেখেন, শুআবুল ঈমান ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটার ব্যাপারে ইরসালুহু জাইয়িদুন মুরসালুন জাইয়িদ বলেছেন। আর মুরসাল হাদিসের ব্যাপারে শুনে রাখেন আপনারা, আল্লামা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইনকারু হুজ্জিয়াতিল মুরসালি বিদআতুন, এবং বলেছেন যে হাদাসাত বাদাল মিয়াতাইন। এই যে মুরসাল হাদিস, যারা 2-4 জন বুঝেন আপনারা মনে রাখবেন, মুরসাল হাদিসের গ্রহণযোগ্যতা এবং এটার হুজ্জিয়াতের ব্যাপারে কোনো প্রশ্ন ছিল না সাহাবায়ে কেরাম থেকে নিয়ে 200 বছর পর্যন্ত। 200 বছর পর্যন্ত কারো কোনো ইখতিলাফ ছিল না। 200 বছরের পরে হাদাসাত বাদাল মিয়াইন, এই 200 বছরের পরে এই মুরসাল হাদিস নিয়ে প্রশ্ন উঠেছে। এই জন্য অনেক ইমামরা, ইবনে জারির তাবারি সহ অনেক ইমামরা এই মুরসাল যারা অস্বীকার করে তাদেরকে বিদআতি বলেছেন। এই জন্য ভাই আমার, এই মুরসাল রাওয়ায়াত, মুরসাল সনদের মাধ্যমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা সনদ, একটা হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন এবং দীর্ঘ সময় নিয়ে তিনি সেজদা করছেন, দীর্ঘ সময় নিয়ে তিনি রুকু সেজদায় লিপ্ত রয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ সময়ের সেজদা করা দেখে আমি তো বড় চিন্তিত হয়ে গেলাম এবং পেরেশান হয়ে গেলাম। আই হায়, এত লম্বা সময় ভাবে সেজদায় পড়ে আছে, জীবিত আছেন না মারা গেছেন? তিনি বলেন, হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিস, আমার ধারণা হতে লাগলো, আমার ভয় হতে লাগলো, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, নাহলে এত লম্বা সময় সেজদায় কিভাবে পড়ে থাকে। এই ধারণা করে তখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিলাম, আঙ্গুল দিয়ে নাড়া দিলাম, খোঁচা দিলাম। খোঁচা দিয়ে আমি বুঝতে চেষ্টা করলাম যে আসলে জীবিত আছেন না মারা গেছেন।
এরপরে আমি যখন আঙ্গুল দিয়ে খুঁচা দিলাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়ে উঠল। হালকা লড়ার কারণে আমি বুঝতে পারলাম যে না, তিনি এখনো দুনিয়াতে আছেন। এরপরে নামাজ শেষ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রশ্ন করলেন, কি ব্যাপার আয়েশা? তো তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কদ আতালতাস সুজুদ, আপনি এত দীর্ঘ করে সিজদা করেছেন, আমি তো বড় আশঙ্কায় ভয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হুমায়রা আতাদরি মা হাদিহিল লাইল। হুমায়রা, হুমায়রা ডাকনাম ছিল, প্রিয় নাম, মোহাব্বত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন। এ থেকে বোঝা যায় স্ত্রীকে কোনো নিজের কোনো প্রিয় শব্দ দিয়ে ডাকা এটা জায়েজ, এটা উত্তম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া হুমায়রা, তুমি জানো আজকে এই রাতটি এটি কোন রাত, এটি কি তুমি জানো? তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রাত্রি হলো শাবান মাসের মধ্য রজনী। এই রাত্রিতে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল্লাহু লিল মুস্তারহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবং 2 নম্বর, ওয়া ইয়ারহামুল্লাহু লিল মুস্তারহিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা রহমত প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আল্লাহর রহমত দিয়ে ভরে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই হাদিসগুলো অত্যন্ত শক্তিশালী এবং মজবুত সহিহ হাদিস, যেগুলোর দ্বারা এই সবগুলো হাদিসের দ্বারা এই লাইলাতুল বারা, লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণিত। এছাড়াও আরও বেশ অনেকগুলি রেওয়ায়াত আছে, যে সমস্ত রেওয়ায়াতগুলি সনদের দিক থেকে কিছুটা দুর্বলতা থাকলেও, তবে যেহেতু এই একই বিষয়ে অনেকগুলি রেওয়ায়াত বর্ণিত হয়েছে, আর মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মতিক্রমে একটা মত, একটা মূলনীতি হলো ইয়াশুদ্দু বাদুহা বাদান, যে হাদিস যখন একই বিষয়ে অনেকগুলি হাদিস বর্ণিত হয় তখন একটা হাদিসের সনদে সামান্য দুর্বলতা থাকলেও এই দোয়াফাতের বিভিন্ন ধরন আছে। সাধারণ মানুষের জন্য এটা বোঝা অত্যন্ত কঠিন। সনদের একজন রাবিকে তাহকিক করতে গিয়ে, যেমন একজন রাবি দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে হাদিস বর্ণনা করেছেন, বার্ধক্যে এসে কখনো বার্ধক্যের কারণে কখনো তার কোনো একটা বিষয় মনে রাখতে ভুল হয়ে গেছে, তো এতটুকুর কারণেও হাদিসটাকে অনেক সময় জয়ীফ বলা হয়, কিন্তু এটা আমলের অযোগ্য হয়ে যায় না। এটা সাধারণ মানুষ বুঝবে না, এটার অনেক ধরন রয়েছে। এই জন্য যারা হাদিস নিয়ে পড়াশোনা করেছেন তারাই কেবল এই সব বিষয় সম্পর্কে বুঝবেন। তো এইটা একটা সর্বসম্মতি মত, ইয়াশুদ্দু বাদুহা বাদান, যে এর হাদিসের সনদ একটা আরেকটার সঙ্গে যখন মিলে যায় তো তখন একটা আরেকটাকে শক্তিশালী করে তোলে। তো এরকম আরও বহু হাদিস রয়েছে, যে হাদিসগুলির মধ্যে একটা হলো হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে আসার পর তারপর আল্লাহ তাআলা ডাকতে থাকেন দুনিয়ার মানুষদেরকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুবতালান ফাউআফি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ তাআলা আসমানে এসে ডাকতে থাকেন, হে দুনিয়ার মানুষ, কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কে আছো এমন রিজিকের অভাবে ভুগতেছো, অভাব অনটনের মধ্যে, আসো আমার কাছে রিজিক প্রার্থনা করো, আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো আমার বান্দাদের মধ্যে এমন কোন মুসিবতে আক্রান্ত, আমার কাছে মুসিবত থেকে মুক্তি চাও, আমি তোমার জন্য মুক্তির ব্যবস্থা করে দেব। এভাবে একটা একটা বিষয় করে রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষকে ডাকতে থাকা হয়, হাত্তা ইয়াতলু আল ফাজর, যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে, সাহরির সময় থাকে, একদম ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এভাবে ঘোষণা আসতে থাকে। আমার প্রিয় ভাই, এই সব হাদিসগুলি আল্লাহ রসুলের আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ রসুল বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী আসবে, তখন তোমরা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো এবং পরবর্তী দিন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তোমরা রোজা রাখো। আমার প্রিয় ভাই, এই সবগুলি হাদিস থেকে আমাদের কাছে যে বিষয়টি সবচেয়ে শক্তিশালীভাবে প্রমাণিত হলো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার মানুষের দিকে রহমতের দৃষ্টি দেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে বিশেষ রহমতের দৃষ্টি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে মাফ করে দেন। সুতরাং যে রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দিবেন আর মাফ করে দিবেন, সেই রাত্রি থেকেই বান্দা ঘুমায় থাকবে, কি বলেন?
ঘুমায় থাকা কি বান্দার জন্য উচিত হবে? দুনিয়ার কোনো মানুষ যে ক্ষমা পেতে চায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিশেষ রহমত কামনা করে, সেই কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হওয়ার সময়টাতে যখন অজোর ধারায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে, ওই সময়তে কেউ কি ঘুমায় থাকতে পারে বলেন? অসম্ভব। এই জন্য ভাই আমার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চায়, যারা আল্লাহ তাআলার মাগফিরাত চায়, তারা অবশ্যই ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত আর মাগফিরাত পাওয়ার জন্য উন্মুখ হয়ে বসে থাকবে, পাগলপাড়া হয়ে থাকবে, হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে, নামাজের মধ্যে লিপ্ত থাকবে, জিকির আজকার তাসবিহ তাহলিল আর কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকবে। এটাই একটা স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক ব্যাপার। এই জন্য এই রাত্রিতে কোনোভাবেই গাফেল অবস্থায় রাত্রিকে কাটিয়ে দেওয়া নয়। তার মানে এই নয় যে রাত্রের শুরু থেকে শেষ পর্যন্ত যেমনিই হোক সজাগ থাকতে হবে, এই চিন্তা, এটা একটা ভুল চিন্তা। যেমনি হোক সজাগ থাকতে হবে এটা নয় যে আমাকে গল্প গুজব করে, আমাকে হাইটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তারপর আমার সজাগ থাকতে হবে, এই চিন্তা, এটা মারাত্মক একটা ভুল চিন্তা। ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্নতার মধ্যে আমি যতক্ষণ সময় থাকতে পারি ততক্ষণ সময় আমার ফজিলত। হ্যাঁ, এরপরে যদি এমন হলো আমি আর টিকতে পারছি না, আমি ঘুমায় পড়বো, আবার যদি আমার দ্বারা সম্ভব হয় আবার উঠে আমি ইবাদত বন্দেগী করব, এটাই হবে স্বাভাবিক ইবাদত বন্দেগী করার নিয়ম। আর আরেকটা ইবাদতের কথা, কি কি ইবাদত করবেন মোটামুটি আলোচনা হয়ে গেছে এর মধ্যে, যে নফল নামাজ পড়া যাবে এবং কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়া, কান্নাকাটি করা, এটাই হলো শ্রেষ্ঠ আমল। এই আমলগুলি বিশেষভাবে আমরা করব। আর আরেকটা আমলের কথা একটা হাদিস থেকে জানা যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যাতা লাইলাতিন ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, এক রাত্রিতে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে না দেখে আমার পেরেশানি শুরু হয়ে গেল, যে কি ব্যাপার, কোথায় গেলেন আমার প্রিয় স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় গেলেন? ফা খারাজতু আতলুবুহু, আমি খুঁজতে বের হয়ে গেলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ফাইদা হুয়া বিল বাকি, তিনি জান্নাতুল বাকিতে অবস্থান করছেন। এবং কিভাবে আছেন? রাফিউন রাসাহু ইলা সামা, তিনি আসমানের দিকে মাথা তুলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করতেছেন আর কান্নাকাটি করতেছেন। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলা, তুমি কি ভয় পাচ্ছ আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে খেয়ানত করবেন? তো তখন তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তা তো নয়, তবে ক্বালা ক্বাদ কুলতু ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নানি যানানতু আন্নাকা ক্বাদ আতাইতা বা'দা নিসাইক, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিনা। দেখেন, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য তো বের হয়েছেন, গিয়ে পাইছেন ওই কবরস্থানে জান্নাতুল বাকিতে, পাওয়ার পরে মনের কথা অকপটে সেখানে স্বীকার করে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন কিনা। মনের মধ্যে একটা রেখা উপরে আরেকটা প্রকাশ করা, এটা সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ। স্বামী স্ত্রীর সম্পর্কে নষ্টের শ্রেষ্ঠতম একটা কারণ হলো এটা, যে দুইজন মনের মধ্যে একটা কিছু ভাবতে থাকে, কেউ কারো কাছে কোনো কিছু বলে না। এইখান থেকেই সন্দেহের সূচনা হয়, একে অপরের উপর যখন সন্দেহ শুরু হয় তো তখন ধীরে ধীরে সম্পর্ক ছিন্ন হতে থাকে, ছিন্ন হতে হতে এক পর্যায়ে পুরোপুরি বিচ্ছেদের পর্যায়ে চলে যায়। আমার প্রিয় ভাই, এই জন্য মনের মধ্যে কিছু আসলে লুকায় না রেখে খোলামেলা তাকে বলে দেওয়া, আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে তার মনের খবরটাও জেনে নেওয়া, তার সঙ্গে এমন একটা পরিবেশ রাখা সে যেন মনের কথা অকপটে স্বীকার করতে পারে, এমন একটা সম্পর্ক, এমন একটা সুযোগ তাকে দেওয়া, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার এবং মধুর সম্পর্কের জন্য একটা শ্রেষ্ঠতম মাধ্যম। এই জন্য এই মাধ্যমটা অবশ্যই গ্রহণ করা চাই। তো আল্লাহর রাসূল বলার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোলা মনে তার মনের কথাটা স্বীকার করে দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আয়েশা, না, আমি অন্য কোথাও যাইনি, জানো তুমি আজকের এই রাতটা কোন রাত? তখন তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়ার মানুষের খুব কাছাকাছি চলে আসে। এরপর ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাআরি গানামি কালব গোত্রের বকরি এবং ছাগলের যত পশমের সংখ্যা, তার চাইতেও কালব গোত্র আরবের একটা শ্রেষ্ঠ ছাগল পালনের দিক থেকে একটা শ্রেষ্ঠ গোত্র ছিল, যারা সবচেয়ে বেশি ছাগল পালন করত। তো তাদের সেই গোত্রের ছাগলের যত কোটি কোটি পশম হতে পারে, তার চাইতেও অধিক সংখ্যক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করে দেবে।
এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। এই হাদিসটিও বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এরপর মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এসেছে, অন্যান্য আরও বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আরেকটা 8175 নম্বর হাদিসে আরেকটা হাদিস এসেছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আলা খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। 5টা রাত্রি এমন রয়েছে যে 5টা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না, অর্থাৎ বান্দা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা দান করে দেন। ওই 5টা রাত্রি কোন রাত্রি? 1 নম্বর বলেছেন লাইলাতুল জুমআ, 2 নম্বর লাইলাতুল জুমআ তো চিনছেন। লাইলাতুল জুমআ কোন রাত ভাই? জুমার রাত। জুমার রাত মানে জুমার দিন দিবাগত রাত না, যে রাত গেছে আর কি, যে রাত গেছে বৃহস্পতিবার দিবাগত যে রাত, এটা হলো জুমার রাত। এই রাতটাকেই জুমার রাত বলা হয়। তো এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বছরের প্রত্যেক সপ্তাহে এই ফজিলতপূর্ণ রাতটা আমাদের কাছে আছে, কিন্তু আমরা মোটেও মূল্যায়ন করি না। অন্যান্য রাত্রের চাইতে এই রাত্রে একটু ফাইজলামি বেশি হয়। পরবর্তী দিন ছুটির দিন, এই ছুটির দিনকে কেন্দ্র করে বেশি রং তামাশা চলে, যে সারা রাত উল্টাপাল্টা জিনিস, টিভি দেখবো, এটা দেখবো, এটা করবো, ঘুরবো ফিরবো, আনন্দ ফুর্তি করবো, আড্ডা দেবো, পরের দিন সারাদিন ঘুমাবো জুমা পর্যন্ত। যে এই চিন্তায় অনেক মানুষ এই ফজিলতপূর্ণ রাতটাকে একদম পুরোপুরি নষ্ট করে ফেলে, অথচ প্রত্যেক সপ্তাহেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বিশেষ সুযোগটা রেখে দিয়েছেন। 2 নম্বর তিনি বলেছেন ওয়া আল আউয়ালু লাইলাতিন মিন রাজব, রজব মাসের প্রথম রাত, এটাও দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ রাত। 3 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী যে রাতটা আমাদের সামনে, এই যে আগত রাতটা। আর বাকি 2টা রাত হলো ওয়া লাইলাতাইল ঈদ, ঈদের 2 রাত, অর্থাৎ 2 ঈদের, ঈদ উল ফিতরের রাত এবং ঈদ উল আজহার রাত। এই 2 রাত্রিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া আরো অনেক হাদিস এসেছে, এই সব রাত্রির দোয়া কবুল হওয়ার ব্যাপারে। এই জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে এই রাতগুলোকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। অনেকে বলবেন এই রাতটা কি এই যে বিশেষভাবে আমলের রাত হিসেবে গ্রহণ করা, এটা মনে হয় কেবল শুরু হয়েছে কয়েকদিন আগে। অনেকের ধারণা এরকম। এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো বললাম, এই হাদিসগুলো থেকে আপনারা স্পষ্ট হয়েছেন যে সাহাবায়ে কেরামের আমল থেকেই এই রাত্রকে বিশেষভাবে গণ্য করা, এটা সাহাবায়ে কেরামের আমল থেকেই শুরু হয়েছে। দেখেন রাসূলের আমল, রাসূল কি করেছেন, রাসূল আমাদেরকে কোনটা করতে বলেছেন, এগুলো জানার মাধ্যম কি বলেন? মাশাআল্লাহ, সাহাবায়ে কেরাম। রাসূলের আমল জানার মাধ্যম কি বলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন সাহাবায়ে কেরাম নিজের থেকে বানায়া কোনোদিন একটা আমল করেনি। যা আমল করেছেন সব আমল কার আমল বলেন তো? রাসূলের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবীগণ হলো রাসূলের আমল জানার একমাত্র মাধ্যম। এই জন্য সাহাবায়ে কেরাম যে আমল করবেন জেনে রাখবেন সেটাই রাসূলের আমল, সেটাই রাসূলের আমল। সমস্যাটা ওই শ্রেণীর যে যাদের কথা বললাম, যে আহলে হাদিস লামাযহাবী যারা, তাদের সঙ্গে আমাদের বিরোধটা এখানেই বাধে বেশি, সাহাবাদের আমলের কথা বললে আর বলে যে রাসূলের আরেকটা হাদিস কও, যে সাহাবাদের আমল তোমার রাসূলের আমল হিসেবে মানতে কেন কষ্ট হয়? সাহাবার আমল মানেই তো রাসূলের আমল, সাহাবার আমল মানেই রাসূলের আমল। রমজানের তারাবিকে কেন্দ্র করে এখানে এসে সমস্যাটা বাধে। রমজানের তারাবি যদি বলি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন এবং অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে 20 রাকাত পড়ছেন, এরা কয় যে রাসূল পড়ছেন দেখাও। আরে রাসূল না পড়লে, রাসূলের কাছ থেকে না পাইলে সাহাবারা পড়লো কেমনে? নিজের থেকে বানায় আমল করছে, কি বলেন? হ্যাঁ, আমাদের মতো লোক ছিলেন সাহাবা। আমার কথাটা বুঝেন নেই ভাই? রাসূলের পক্ষ থেকে আমল না থাকলে সাহাবায়ে কেরাম কি নিজের থেকে বানায় কিছু করছেন? প্রশ্ন আসে, চিন্তা করা যায়? কি বলেন, এই চিন্তা করা যায়? কখনো নয়। জেনে রাখবেন সাহাবীর আমল মানেই হলো রাসূলের আমল। সাহাবায়ে কেরাম একটা আমল ব্যতিক্রম করেন নাই আমার প্রিয় ভাই। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে এই রাত্রের বিশেষভাবে মূল্যায়ন করা এটা প্রমাণিত। এছাড়া পরবর্তী থেকেও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আমল বর্ণনা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ চিনেন তো? সময় তো শেষ হয়ে গেছে, আমার আর বলার সুযোগ নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি চিঠি লিখেছেন হযরত আদি ইবনে আরতাতের কাছে, বলেছেন আলাইকা বি আরবাই লায়াল, তুমি 4টা রাত্রকে বিশেষভাবে গণ্য করবা এবং মূল্যায়ন করবা, খবরদার এই 4টা রাত যেন তোমার কাছ থেকে ছুটে না যায়। তার মধ্যে বলেছেন 1 নম্বর হলো সারা বছরের মধ্যে 4টা রাতের কথা বলেছেন। 1 নম্বর হলো যে এবং বলেছেন যে ফাইনাল্লাহ ইউফরিগু ফীহিন্নার রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা রাত্রিতে অজোর ধারায় দুনিয়ার মানুষের উপর রহমত বর্ষণ করেন। এই 4টা রাতের প্রথম হলো
আউয়ালু লাইলাতিন মিন রাজাব, রজব মাসের প্রথম তারিখের রাতটা। 2 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং শাবান মাসের মধ্য রজনী এটা। এবং 3 নম্বর হলো লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত। এবং 4 নম্বর হলো লাইলাতুন নাহার এবং ঈদুল আজহা, কুরবানির ঈদের রাতটা। এই 4টা রাতের কথা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া বালাগানা আন্নাহু কানা ইয়াকাল আন্না দুআ ইস্তাজাবু ফি 5 লায়াল, যে 5টা রাত্রিতে আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে রাসূল থেকে সংবাদ পৌঁছেছে যে 5টা রাত্রিতে দোয়া কবুল হয়। যে 5টা রাত্রির কথা আমি আপনাদেরকে আগেই বললাম। এভাবে ইমাম আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি এই রাতটার কথা বলেছেন, ফায়ামবাগি লিল মুমিনি আই ইয়াতাফাররাগা ফিল লাইলাতি ফি যিকরিল্লাহি তাআলা ওয়া দুআইহি বিগুফরানিদ দুনুব। দুনিয়ার মানুষের জন্য উচিত হবে এই রাত্রিতে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়া, এটাই মুমিনদের জন্য উচিত হবে। তো আমরাই করতেছি নাকি আগের থেকেও করে আসতে বলেন? আগের বুজুর্গানে কেরাম যারা ইমাম ছিলেন তারাই করে আসতেছেন এবং বলে গেছেন কিনা আমাদেরকে বলেন। সুতরাং এটা নতুন নাকি? নতুন না একদম। এছাড়া আরো লম্বা লিস্ট আমার কাছে আছে। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার থেকেও এই রাত্রির ব্যাপারে বর্ণিত রয়েছে। এবং আল্লামা একটু আগে যার কথা বললাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই শবে বরাতের হাদিস বর্ণনা করার পরে যিনি আল্লামা ইবনে কি বলে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের নিকট সবচেয়ে নির্ভরযোগ্য একজন ইমাম, তিনি বলেছেন অনেকগুলি হাদিস আনার পরে বলেছেন যে রুবিয়া আন সাহাবাতিন আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা, অনেকগুলি সনদের মাধ্যমে রওয়ায়াতের মাধ্যমে এই শবে বরাতের হাদিস বর্ণিত হয়েছে। ওয়াহুম মুআদ ইবনে জাবাল, কাদের থেকে কোন কোন সাহাবী থেকে বর্ণিত হয়েছে? 1 নম্বর মুআদ ইবনে জাবাল থেকে, 2 নম্বর সাহাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 4 নম্বর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 5 নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 6 নম্বর আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 7 নম্বর আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 8 নম্বর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই সব সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত এবং বুজুর্গানে কেরাম থেকে ইমামদের থেকে বর্ণিত এই রাত্রের বিশেষ ফজিলত জানার পরে কি করব? পটকা ফুটানোতে ব্যস্ত হয়ে পড়ব? হালুয়া রুটিতে ব্যস্ত হয়ে পড়ব? খবরদার, এই রাত্রের ফজিলত আমি আপনাদেরকে লাস্ট চূড়ান্ত যে কথাটা বলতে চাই রাত্রি সম্পর্কে, এই রাত্রির যত ইবাদতের কথা জানলাম না, এই সব ইবাদত কিন্তু ব্যক্তিগত ইবাদত। কথাটা বুঝে রাখেন ক্লিয়ার কইরা। ওই যে বলছি না যে বাড়াবাড়ি করা যাবে না, যারা ছাড়াছাড়ি করে অস্বীকার করে তাদের জবাব আমরা দিলাম, কিন্তু যারা বাড়াবাড়ি করে অবশ্যই তাদেরকেও বিরত হতে হবে। এই রাত্রিকে নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। যত ইবাদতের কথা এই হাদিসগুলো থেকে বললাম সব ইবাদত ছিল ব্যক্তিগত ইবাদত। সম্মিলিতভাবে দলবদ্ধ হইয়া বিশাল কিছু করা এমন কোনো প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় না। সুতরাং ব্যক্তিগতভাবে ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে এবং আমার যা চাওয়া আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মিলিত ইবাদত নয়, এটা যেন মনে থাকে। 2 নম্বর, এই রাত্রিকে কেন্দ্র করে হালুয়া রুটির যে ব্যাপক প্রচলন এখনো গ্রামগঞ্জে আছে, অনেক মানুষ বুঝছে আলহামদুলিল্লাহ। আমরা বলতে অনেক বছর যাবত বলতেছি, তো বলতে অনেক মানুষ এখন বুঝে গেছে, কিন্তু এখনো গ্রামগঞ্জে কিছু মানুষ যারা ঠিকঠাক মতো দিনের আলোচনা শুনে না, তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। তাদের সম্পর্কে আপনারা তাদেরকে বোঝাবেন যে হালুয়া রুটির কোনো আয়োজন করা এই রাত্রিতে সম্পূর্ণরূপে বিদআত। এইসব আয়োজন মোটেও করা যাবে না। আর এই রাত্রিকে কেন্দ্র করে বিশেষ একটা নামাজ অনেকে মনে করে যে 12 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, চটি বইয়ের মধ্যে ফালতু কিছু কথা লেখা আছে। জেনে রাখবেন যতগুলো হাদিস আপনাদেরকে বললাম এর কোনো হাদিসের মধ্যে নির্ধারিত নিয়মে কোনো নামাজ এই রাত্রির ব্যাপারে বর্ণিত নাই। কথা ক্লিয়ার ভাই? নির্ধারিত কোনো নিয়মে নামাজ আছে না? নাই। বরং সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান, রাত্রের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 2 রাকাত করে অথবা 4 রাকাত করে এভাবে পড়তে থাকো। ফাসাইদান, যত পারো পড়তে থাকো। কোন সূরা দিয়ে পড়বা? যেই সূরা দিয়ে পারো সেই সূরা দিয়েই পড়ো। সারা বছর যেভাবে নফল নামাজ যেভাবে পড়তে মনে চায় যেই সূরা দিয়ে সেই সূরা দিয়েই পড়তে পারি, ঠিক এমনইভাবে এই রাত্রির নফল নামাজও যেই সূরা দিয়ে আমি পারি ওই সূরা দিয়েই পড়বো। আলাদা নির্ধারিত মনে করে খাস কোনো নামাজ পড়া সম্পূর্ণ বিদআত। এই জন্য কোনো বিশেষ নামাজ এই রাত্রিকে কেন্দ্র করে পড়বেন না, আলাদা কোনো কিছু করা যাবে না। স্বাভাবিক ইবাদত বন্দেগী ব্যাস। আর এই স্বাভাবিক ইবাদত বন্দেগীও যত একাকী ঘরে বসে করা যায় ততই ভালো। সম্মিলিত জামাতের সাথে কোনো ইবাদত নাই।
জামাতের সাথে কোনো ইবাদত চলবে না। আর এই রাত্রির একটু আগে বললাম কবর জিয়ারতের কথা, আপনারা জানলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে। এই জন্য কেউ যদি একাকী চায় কবর জিয়ারত করতে করুক, কিন্তু দল বাইন্দা বিশাল ঘোষণা দিয়ে একদম দলে দলে যায় তারপরে কবর জিয়ারত করা, এগুলো জায়েজ নাই। কবরস্থানকে আলোকসজ্জায় সাজায় রাখে, ঝাড়বাতি টাড়বাতি দিয়া, মসজিদকে সাজায়, বিভিন্ন ঘরকে সাজায়, মাজারকে সাজায়, সম্পূর্ণ বেদাত, এর কোনোটাই শরীয়তে জায়েজ নাই। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বাচ্চারা যাতে পটকা না ফুটায়, আতশবাজি না করে, এগুলো থেকে তাদেরকে বাঁচাইতে হবে। আর ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হওয়ার মতো কোনো কিছু যাতে না হয়, এগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। খুব সাবলীলভাবে একাকীভাবে ইবাদত করতে হবে। যতটুকু পারবো ততটুকু করব, নির্বিঘ্নে করতে থাকবো। ঘরকে জিন্দা করব, ঘরকে ইবাদতের জায়গা বানাবো। ঘর খালি ওই টিভি দেখা আর আলদাবাজি করা, পরিবারের সঙ্গে সময় দেওয়ার জায়গা নয়, বরং ঘরও ইবাদতের অন্যতম একটা জায়গা। ইবাদতের কথা মনে পড়লেই ভাবে যে মসজিদে যেতে হবে, না, এটা জরুরি না। মসজিদে এসে করলেও করেন, সমস্যা নাই, কিন্তু ঘরকেও ইবাদতের জায়গা বানাইতে হবে। ঘরকে একদম অন্ধকারচ্ছন্ন বানায় রাখেন না, একদম শয়তানের আড্ডাখানা বানায় রাখেন না। এই জন্য অবশ্যই ঘরকেও ইবাদতের জায়গা হিসেবে রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা আমি পূর্বে প্রথম হাদিসের মধ্যে বললাম, আল্লাহ যাদেরকে ক্ষমা করেন না এই রাত্রিতে, তাদের মধ্যে প্রথম হলো মুশরিক, যারা শিরিক করে। এই জন্য সব ধরনের শিরিক থেকে নিজেকে মুক্ত রাখা, এটা সবচেয়ে জরুরি। আর বিদ্বেষ পোষণ করা, মুসাহিনের কথা বলা হয়েছে, ভাই ভাই বিদ্বেষ, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করা, একজন আরেকজনের সঙ্গে বিদ্বেষ পোষণ করা, এটা আল্লাহ তাআলার কাছ থেকে মাপ না পাওয়ার একটা শ্রেষ্ঠ কারণ হতে পারে। এই জন্য অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেকটা রাওয়ায়াত থেকে জানা যায়, যারা টাকনুর নিচে অহংকার করে কাপড় পরে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন না। অথচ এই অপরাধটা ব্যাপক হয়ে গেছে, আমভাবে সবাই টাকনুর নিচে কাপড় পরে, এটারে গুনাই মনে করে না, অথচ হারাম, কবিরা গুনাহ, জঘন্যতম কবিরা গুনাহ। ভাই আমার জেনে রাখেন, আপনি চাকরি বাকরি করেন আর অফিস আদালতে যেমনি যান, যত ফ্যাশনেবল হয়ে জেন্টলম্যান হয়ে যাইতে চান, টাকনুর নিচে কাপড় পরবেন তো সার্বক্ষণিকভাবে আপনার হারাম এবং কবিরা গুনাহ আপনার আমলনামায় লেখা হইতেই থাকবে, মাপ পাওয়া যাবে না। এত বড় জঘন্যতম গুনাহ, অথচ একদম মামুলি ব্যাপার। আমার আপনার কাছে হয়ে গেছে, গুনাই মনে করি না এটাকে, জঘন্যতম গুনাহ। এই গুনাহ জাহান্নামে নিয়ে যেতে পারে, এই একটা গুনাহ। এই জন্য এটা থেকে বাঁচতে হবে। এই গুনাহ যারা করে তারাও মাপ না পাওয়ার সম্ভাবনা বেশি। এরপরে মদ্যপ, পিতামাতার অবাধ্য যারা, তারা আজকেই পিতামাতার কাছে মাপ চেয়ে নিয়েন। ভাই ভাই যারা সম্পর্ক ছিন্ন করেছেন, মাপ চেয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েন, আপনারা কিন্তু মাপ পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এবং দায়ুস যারা স্ত্রীকে বেপরদায় রাখে, মেয়েকে বেপরদায় রাখে, কন্যাকে এবং বোনকে বেপরদায় রাখে, তাদেরকেও মাপ না পাওয়ার কথা একটা রাওয়ায়াত থেকে জানা যায়। এই জন্য এইসব মারাত্মক আমল থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এই রাত্রিকে যথাযথ হাদিস মোতাবেক যতটুকু জানলাম, এতটুকুর মাধ্যমে আমাদের এই রাত্রির আমলগুলি আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। আর আজকে আবার 14ই ফেব্রুয়ারি, জানেন না আপনারা? 14ই ফেব্রুয়ারি। দেখেন, ভালোবাসা এটা মুমিনের একটা অন্যতম মাপ পাওয়ার অন্যতম একটা হাতিয়ার। ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, মুমিনদের ভালোবাসা। দেখেন, সবার আগে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার উপযুক্ত কে? সবাই বুঝে নাই মনে হয়। সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ তাআলা। তারপরে আল্লাহর রাসূল। হ্যাঁ, জেনে রাখেন। তারপরে হলো বাবা মা। তারপরে কে? বাবা মা। তারপরে হলো সন্তানাদি। তারপরে আমার আত্মীয় স্বজন। তারপরে সমস্ত মুসলমানদের সঙ্গে ভালোবাসা থাকতে হবে। আল ওয়ালা ওয়াল বারা ইসলামের শ্রেষ্ঠতম একটা পরিভাষা। কার সঙ্গে আমি ভালোবাসা তৈরি করব আর কার সঙ্গে ভালোবাসা তৈরি করব না, এই ব্যাপারে ইসলাম সুস্পষ্ট নীতিমালা দিয়েছে। আমি এই ভালোবাসা সম্পর্কে বললে 2 জুমা বলতে পারতাম, কিন্তু আমি ওই ব্যাপার নিয়ে বেশি আলোচনা করতে চাই না। এক কথা আমি যতটুকু বলতে চাই যে অবৈধ ভালোবাসা, বিবাহ বহির্ভূত যে প্রেম ভালোবাসা, এটা ভালোবাসা নয়, এটা জিনা, এটা ব্যভিচার। এর অপরাধ, জঘন্যতম অপরাধ এটা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই অপরাধের শাস্তি ঘোষণা করেছেন। খবরদার, এই জন্য বিবাহ বহির্ভূত এই ভালোবাসা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনি আপনার স্ত্রীকেও এই ভালোবাসা দিবস উপলক্ষে ভ্যালেন্টাইন ডে করে একটা ফুল দিতে যায়েন না। খবরদার, আপনার স্ত্রীকেও দিয়েন না, আপনার সন্তানদেরকেও দিয়েন না। কেন দেবেন না? এই ভালোবাসা দিবস, এই ভ্যালেন্টাইন ডে, এটাকে চূড়ান্তভাবে লাথি মারার জন্যই আপনি এটাকে এই দিনে দেবেন না। আর এই দিন ছাড়া অন্য দিনে আপনার স্ত্রীকে গাদা গাদা ফুল নিয়ে দেন, যত দিবেন তত সব হবে ইনশাআল্লাহ। ফুলের দোকানওয়ালারা কি এমনি এমনি বসে রয়েছে নাকি? এই জায়গায় যে ফুলের দোকানওয়ালারা, ফুল ব্যবসায়ীরা খালি কি 14ই ফেব্রুয়ারি লেগে বসে নাকি? কি কন? হ্যাঁ, খবরদার। এই 14ই ফেব্রুয়ারি এই দিবসকে কেন্দ্র করে যদি কেউ বুঝে যে স্পষ্ট জিনা করবে, অবৈধ কাজের জন্য যাচ্ছে, তার কাছে ফুল বেচাও তো না যায়।
কারণ অবৈধ কাজে সহযোগিতা করা, ফুলের ব্যবসায়ীরা আমার উপর চিত্তে উঠে না, আন্দোলন করেন না, আপনাদের মাসলা তো বুঝাইতে হবে যে আমার সবাই আমার মুসল্লি এখানে যারা আছে। এই জন্য এই দিবস ছাড়া অন্য দিনে আপনি আপনার স্ত্রীকে দেন, সব পাবেন অবশ্যই, সে যদি খুশি হয় আপনি সব পাবেন, কিন্তু এই দিনকে কেন্দ্র করে কাউকে উইশ করেন না, কাউকে শুভেচ্ছা জানায়েন না, কাউকে ভালোবাসা দেখাইতে যায়েন না। এই দিনের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নাই, এই দিনের সঙ্গে শিরক আর কুফরের সম্পর্ক, শিরকের সম্পর্ক, কাফের মুশরিক আর ইহুদি নাসারাদের অনুসরণের সম্পর্ক। খবরদার এই দিনে ভালোবাসা করবেন নাকি? নামই আনবেন না মুখে, নামই আনবেন না মুখে, এমনি ভালোবাসা করবেন কিন্তু এই দিনের নাম আনবেন না। অন্য সময় ভালোবাসার যত বইয়ের প্রকাশ সব করবেন, করা যাবে না ভাই ইনশাআল্লাহ? যারা করে তাদেরকে বুঝায় শুনায় বিরত রাখার চেষ্টা করবেন। যেহেতু আজকের এই পবিত্র রাত আসতেছে, পবিত্র রাতকে কেন্দ্র করে কোনো ধরনের অপবিত্রতার মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় আমাদেরকে এই দিনগুলোকে এবং এই রাত্রিকে পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الإسلام بشرى إننا نلمح فجرا في شباب قد أشادوا صحوة للدين كبرى.